গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 10টা। এত বেলা করেই আজকের ব্লগটা শুরু করছি। আজ দোল পূর্ণিমা, তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা চলে এসেছি আমাদের গুরুদেবের বাড়িতে। এখানে প্রতি বছর দোল উৎসব পালন করা হয়। আমরা গুরুদেবের কৃপায় বিয়ের পর থেকে প্রায় প্রতি বছরই রাধা গোবিন্দকে আবির এখানে এসে আমাদের লাগাই, তারপরে সবাই মিলে রং খেলায় মেতে উঠি। এভাবেই আমরা হোলি উৎসব পালন করি। তো সবাইকে হ্যাপি হোলি। হোলির 2-3 দিন পরে আমার এই ব্লগটা তোমরা পাবে। ততদিনে তোমরা সবাই হোলি উৎসব পালন করে নেবে। তোমরা দেখতেই পেলে এসেই আমি কাপড় চোপড় বিছানাপত্র গোছগাছ করছি। আমরা বাড়িতে এসে পৌঁছেছি বিকেল 5টার সময়। তারই মধ্যে ছেলের শরীর খারাপ হয়ে গিয়েছিল। আগের দিন থেকেই ওর একটু করে সর্দি জ্বর ছিল। ওইখানে যাওয়ার পর থেকে আর একটু বেশি খারাপ হয়ে যায়। বর্তমানে ঠাকুরের কৃপায় মোটামুটি সুস্থ আছে। সব ঘরের বিছানাপত্র এভাবেই এক এক করে ছেড়ে গুছিয়ে রাখবো, কারণ সবাই এখন ক্লান্ত। রাত্রেবেলা তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে শুয়ে পড়ব। দেখতে পাচ্ছ আজ কিন্তু অনেক কাপড় ধুয়েছি। বেলকনিতে আছে, ছাদে ছিল। সকালবেলার বাসি কাজ করে কাপড় ধোয়া, সম্পূর্ণ বাড়ি মোছার কাজ সেরে স্নান করে পুজো দিয়ে বাচ্চাদের খাইয়ে তাদের রেডি করে চলে গিয়েছিলাম গুরুদেবের বাড়ি। তাই সকালের কোনো কাজ শেয়ার করিনি, খুব তাড়াহুড়ো করে করছিলাম। সকালের কাজ যদি তোমাদের শেয়ার করি তাহলে অনেক সময় লেগে যাবে। তাই এসেই সব কাপড় গোছগাছ করে নিচ্ছি। ঘরের পর্দাগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি। ধোয়ার পরে কাপড় যদি গোছগাছ করা না যায় বাড়ি খুব এলোমেলো লাগে, তাই না? এখন ঠিকঠাক করে নিচ্ছি। তারপরে ঠাকুরের সন্ধ্যার প্রদীপ দেখিয়ে রান্না চাপাবো। আজ কিন্তু ছিল গ্রহণ, তাই গ্রহণ শেষ হওয়ার পরেই সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা প্রদীপ দেখিয়েছিলাম। রাত্রি 8টার সময় নিরামিষ এক তরকারি ভাত করে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু দুপুরের 2টোর মধ্যেই গুরুদেবের বাড়িতে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। দেখতে পেলে কতগুলো কাপড় গোছালাম। তো ওইগুলা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরেও সেম একই রকম অগোছালো হয়েই আছে। সকালবেলার বাসি থালা বাসন মেজে নেওয়ার পরে আর গোছগাছ করা হয়নি, তাই সুন্দর করে রান্নাঘরটাকেই আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে রান্না বসাবো। সবার কিন্তু খুব খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করেই গুছিয়ে রাখছি। একটা চামচ রাখার স্ট্যান্ড আছে, সেটাতেই সুন্দর করে চামচগুলো সাজিয়ে রাখলাম। ছোট চামচের সঙ্গে ছোট চামচ আর বড় চামচের সঙ্গে বড় চামচ করে গুছিয়ে রাখলাম। তো এই চামচ রাখার স্ট্যান্ডটাকে কি বলে জানি না, তোমরা জানলে আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। রান্নার ঘরটায় সেরকম কিন্তু ডেকোরেশন করিনি, তাই অতটাও ভালো লাগছে না। ঘরটাকে এভাবেই গুছিয়ে রাখলাম, যতটা পারলাম গুছালাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আগের দিনের ভিডিওটা খুবই ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবছি পরের দিনের সকালের কাজকর্মগুলো একটু শেয়ার করি। প্রথমে সামনের ব্যালকনিটা ঝাড় দিয়ে চলে আসলাম তুলসী তলার এই দিকে। এই জায়গাটা উঠোনের মতো, এখানেই আমরা সব কিছু করে থাকি। আমার পেছনে দেখতে পাচ্ছ আম গাছটায় কত মৌল এসেছে। এখন কেমন জানি মনে হচ্ছে মৌলগুলো কালো দেখাচ্ছে। জানি না আম কেমন যে থাকবে। তো সম্পূর্ণ বাড়ি এক এক করে ছেড়ে নিব। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এত বড় বাড়ি কিভাবে আমি সারাদিনে গোছগাছ পরিষ্কার করে রাখি, আর 2টো ছেলে মেয়ে আমাকে একা হাতেই সামলাতে হয়।
মাঝে মাঝে দোকানেও থাকতে হয়। তা সব কিছুই তোমরা দেখতে পাবে আমার এই চ্যানেলে। আমি কিন্তু সপ্তাহে মাত্র 2 দিন ভিডিও দিই, কারণ আমাকে ছেলে মেয়েদের সময় দিতে হয়, তাই আমার দ্বারাই প্রতিদিন ভিডিও দেওয়াও সম্ভব হচ্ছে না। ভাবছি প্রতি মঙ্গলবার শনিবার করেই ভিডিও দিব। আর ছেলে তো ছোট আছে, ওর সাথে একটু সময় দিতে হয়। ছেলে যদি দেখে মা সবসময় মোবাইল দেখছে, তাহলেও ওর মধ্যে একটা ভাবনা আসবে আমিও মোবাইল দেখি। কথা বলতে বলতে দেখো আমি নিচতলায় চলে এসেছি ঝাড়ু দিতে। এই জায়গাটা তোমরা সাধারণত দেখো না। বাড়ির বাইরেও আমাকে সম্পূর্ণ ঝাড় দিতে হয়, তো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার থালা বাসন মাজা ঘষা করতে বাকি আছে। দেখো আমি মেজে ঘষে ধুয়ে নিব, তারপরে রান্না বসাবো। তো তোমাদের দাদা ভাই যাবে একটা জমির ব্যাপারে, ওই জমিটা নিচ্ছি, খুব সুন্দর, টাউনের বেশ কাছে। তো তাড়াহুড়ো করেই রান্না করব। আর আজ তো রং খেলা, এখানে আমাদের দোল পূর্ণিমার উৎসব হয়, তো সবার বাড়িতেই মাংস হয়, তো মাংসই রান্না করব। আর এই শাখাগুলো হলো একদিন আগে সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম, সকালে হালকা হাতে ব্রাশ দিয়ে নিলাম, আর দেখো সব নোংরা কেমন উঠে গেল। এভাবেই আমি শাখা পরিষ্কার করে থাকি। তোমরা যদি না জেনে থাকো তাহলে এভাবে একবার ট্রাই করবে। রান্নাঘরটা একবার সুন্দর করে ক্লিন করতে। যদি আমার রাত্রে মোছা হয়েও থাকে তাহলেও আমি সকালবেলা মুছে নিই, কারণ রাত্রে টিকটিকি গ্যাসের উপর ওভেনের উপর বেড়াতে পারে, তার জন্য। আজ কিন্তু আমি এখানে রান্না করব না, শুধু ভাত রান্নাই করব। সব কিছু হবে নিচের মাটির উনানে। আমি যদি নিচে রান্না করি তাহলে উপরের সব কিছুই গুছিয়ে নিচে নামি, না হলে উপর নিচ বারবার উঠা নামা করতে হবে। আর বিছানাপত্র তো আমার কিছুই গোছানো হয়নি, তো সুন্দর করে সেগুলোই 2 ঘরেই বিছানাপত্র গুছিয়ে ছেড়ে রাখবো, তারপরে চলে যাব নিচে। তো ওখানে তোমরা দেখতে পাবে আমি মাটির উনুনে কোথায় রান্না করি। সাধারণত তোমাদের আমি ভিডিওতে দেখাইনি একদিনও যে মাটির উনানটা ঠিক কোথায় আছে, তো তোমাদের আজকে আমি দেখাবো। তো ভাবছি কি রান্না করব। তোমাদের দাদাভাই বলছে আমি মাংস নিয়ে আসি, তুমি আর কি রান্না করবা। তো চলে এলাম বাঁধাকপি নিতে। বাঁধাকপি কেটে তারপরে এদিকে এসে দেখি টমেটো গাছেরাও আমাকে অবাক করে দিল। টমেটো গাছগুলোর শরীর জীর্ণ, তবুও তারা এত সুন্দর ফল দেবে আমি ভাবতেই পারিনি। কয়েকটা মাত্র টমেটো গাছ লাগিয়েছিলাম, 15টার মতো। কোনো সার কীটনাশক ওষুধ কিছুই দেওয়া হয়নি। আর দেখো কত ফ্রেশ টমেটো। টমেটো গাছ লাগিয়েছি এটা আমার মনেই ছিল না। কত আগাছা শুকনো পাতা পড়ে টমেটো গাছগুলো ঢেকে গেছে। হঠাৎ মনে আসলো যাই তো টমেটো গাছগুলো আছে কি না। এসে দেখি সেখানে এত টমেটো লাল হয়ে আছে। আমি আর আমার ছেলে দুজনেই টমেটো তুলতেই ব্যস্ত হয়ে পড়েছি। যেখানে টমেটো লাগিয়েছিলাম তার পাশে অনেক বড় বড় গাছ ছিল, সেখানকার পাতা দিয়ে এত পাতা পড়ে টমেটো গাছ সম্পূর্ণ ঢেকে গেছে। আর এই ঢেকে যাওয়াতেই পাখি কিন্তু টমেটোগুলো দেখতে পায়নি, একটা ঠোকাও পর্যন্ত টমেটোর গায়ে পড়েনি। আর দেখো বাঁধাকপি আর টমেটো তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক। আর বাবা ছেলে দুজনে আসছিল বলতে যে মাংস নিতে যাচ্ছি, তুমি দোকানের সামনে একটু থাকবা, তো সেটাই বলতে আসছিল, ওরা চলে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই রসুন থোকাগুলো, এগুলো প্রতি বছর এভাবেই আমরা রসুন ঝুলিয়ে রাখি, তো ওগুলো শেষ হয়ে গেছে তাই ওগুলো কেটে দিচ্ছি। মাংস নিয়ে এসেছিল 1.5 কিলো, তো মাংসটা পরে রান্না করব। এখন একটা সবজি রান্না করছি, বাঁধাকপি গাজর আলু মটরশুঁটি দিয়ে, আর একটা হবে লাল বেগুনের চাটনি আর মাংস। এই যে এখন মাংসটা আমি রান্না করছি। বন্ধুরা, আমার ভিডিওর কোনো কাজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও, আর একটি লাইক দিও।
যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি মাংসটা এখন রান্না করছি, আর এখান থেকে কিছুটা মাংস পুরনো বাড়িতে পাঠিয়ে দিয়েছি। সেখানে আছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, দেওর, যা, তাদের একটি মেয়ে। তো ওদের জন্য কিছুটা পাঠিয়ে দিলাম। এই যে দেখো আমার রান্না কমপ্লিট। আর আজকের মতো ব্লগটি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।